আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দারসুল কোরআনের ক্লাসে আমরা পূর্ণ কোরআন ইনশাআল্লাহ এভাবে পড়ার চেষ্টা করব, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তবে শুরুর দিকে যে সূরাগুলো আমরা বেশি বেশি পড়ি, ফজিলতপূর্ণ যে সূরাগুলো আছে সেগুলোর আলোচনাগুলো আগে শেষ করে নেব। এই হিসাবে আজকের ক্লাসে আমরা সূরা ইয়াসিন শুরু করব। এর মধ্যে 5টি রুকু আছে। যদি আমরা এক রুকু করেও প্রতিদিন পড়ি তাহলে 5টা ক্লাস লাগবে। কোনো দিন যদি সম্ভব হয় তাহলে আমরা একাধিক রুকু একদিনও করে নিতে পারবো। এরপরে আরও ফজিলতপূর্ণ যে হাদিস বলে সূরাগুলো আছে সেগুলো আমরা আলোচনায় নিয়ে আসব। সূরা ইয়াসিন আমরা অনেকেই পড়ে থাকি, অনেকেই সকালে পড়ি, অনেকেই সকাল এবং সন্ধ্যা উভয় সময়ে পড়ি। সুনানে দারিমিতে একটি বর্ণনা এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, মান করা ইয়াসিন হিনা ইউসবিহু উতিয়া ইউসরা ইয়াউমিহি হাত্তা ইউমসিয়া ওয়া মান করাআহা ফি সাদরি লাইলিহি উতিয়া ইউসরা লাইলাতিহি হাত্তা ইউসবিহা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন সকালবেলায় পড়বে তার সারাদিনের সকল কাজ সহজ করে দেওয়া হবে, আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আর যে ব্যক্তি রাতের শুরুতে সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তাআলা সারা রাতের সমস্ত বিষয়গুলো তার জন্য সহজ করে দেবেন, আল্লাহর তরফ থেকে সহজ করে দেওয়া হয়। এই বর্ণনাটির সনদ বা সূত্র হাসান গ্রহণযোগ্য হাদিসেরই একটি প্রকার। অন্য একটি হাদিসে হযরত আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ, তিনি বলেন, ক্বালা বালাগানি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান ক্বারাআ ইয়াসিন ফি সাদরিন নাহারি কুতিয়াত হাওয়াইজুহু। যে ব্যক্তি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করবে, পড়বে, তার সকল প্রয়োজন, তার সকল জরুরি বিষয়গুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। এই হাদিসটিও মুসনাদে দারিমিতে আসছে। এটি সনদ অবশ্য দুর্বল। ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করার অবকাশ আছে। সূরা ইয়াসিন মাক্কি সূরা। আমরা আগের ক্লাসে জেনেছিলাম মাক্কি সূরা মানে হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে বা যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কি, আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানী। এর আয়াত সংখ্যা মোট 83, রুকু আছে 5টি। তো প্রথম আয়াত ইয়াসিন। ইয়াসিন এর কোনো অর্থ নেই, আমরা এর কোনো অর্থ জানি না, থাকতে পারে আল্লাহ জানেন, তো এটা আমরা জানি না। এজন্য প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য তাফসিরের কিতাবগুলোতে এই ধরনের হরফ আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, ইয়াসিন, কফ, নুন, সাদ, এই ধরনের যে হরফগুলো এসেছে তাফসিরের ভাষায় এগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বিক্ষিপ্ত বর্ণমালা, শব্দ গঠন করে নাই, আলাদা আলাদা শব্দ। এগুলোর ব্যাখ্যার ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই হরফগুলোর দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন এটা আল্লাহই ভালো জানেন। এর মানে এটার জ্ঞান মানুষকে দেওয়া হয়নি, সুতরাং আমরা জানতে পারবো না। এরপরে 2 নম্বর আয়াত, ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য কসম করেন। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আসছে, তিনি কসম করে অনেক কথা বলেছেন। এখানে কোরআনের কসম করেছেন। কোরআনের একটা বিশেষণ আনা হয়েছে আল হাকিম, প্রজ্ঞাময়। হিকমত থেকে হাকিম। হিকমত মানে হচ্ছে সূক্ষ্ম জ্ঞান, গভীর জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান। তো আল্লাহ তাআলা কোরআন তো জ্ঞানের আধার বানাইছেন, জ্ঞানের ভাণ্ডার। এখানে সূক্ষ্ম গভীর জ্ঞান আছে কোথায়? কোরআনে কারিমে, সেই কোরআনের কসম। তো এই জন্য কোরআন থেকে যে জ্ঞান আহরণ করবে সে হলো প্রকৃত জ্ঞানী। আর যার কাছে কোরআনের জ্ঞানটাই নাই তাহলে তাকে অন্তত আল্লাহ রসুলের দৃষ্টিতে তাকে কি বলা হবে না? জ্ঞানী বলা হবে না। ইন্নাকা লামিনাল মুরসালিন, কসম করে এই কথাটাই বলা হয়েছে, নিশ্চয়ই আপনি প্রেরিত রসুলগণের একজন। মক্কার কাফেরেরা আপনাকে স্বীকৃতি না দিলেও আমি আল্লাহ বলছি
যে আমি যে অনেক রাসূল পাঠিয়েছিলাম সেই সিলসিলায়, সেই ধারাবাহিকতা আপনি একজন। আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথে প্রতিষ্ঠিত। যে সরল পথ ইসলাম, যে ইসলাম আমি আপনাকে দিয়েছি, এটা সরল, এটার মধ্যে কোনো বক্রতা নাই, কোনো ধরনের জটিলতা নেই, কোনো ধরনের পেঁচকুচ নেই। তো আপনি এই সরল পথের উপর প্রতিষ্ঠিত, সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। তানজিল আল আজিজির ওয়াহিম, এ কোরআন অবতীর্ণ করা হচ্ছে সেই সত্তার পক্ষ থেকে বা হতে যিনি পরাক্রমশালী, পরম দয়ালু। তানজিল বলা হয় ধাপে ধাপে নাজিল করা। তো কোরআন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধাপে ধাপে নাজিল হয়েছে, একসঙ্গে পূর্ণ এই ভলিউমটা নাজিল হয়নি। সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত একসঙ্গে 114 সূরা কি হয়নি, নাজিল হয়নি, ধাপে ধাপে নাজিল হয়েছে। তানজিলের অর্থ হচ্ছে এটা। আর ইনজাল মানে হচ্ছে এক দফায় নাজিল করা। কোরআনের ক্ষেত্রে দুইটাই খাটে। ইনজাল এটা হয়েছে এক দফায় নাজিল হয়েছে, লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান পর্যন্ত, বাইতুল ইজ্জা পর্যন্ত। আর সেখান থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে হলো কিস্তি কিস্তি, অল্প অল্প। এই ক্ষেত্রে তানজিল। তানজিল আল আজিজির রহিম, আল আজিজ পরাক্রমশালী, যাকে কেউ হারাতে পারবে না, কেউ দুর্বল করতে পারবে না। আর রহিম দয়াময়। এই দুইটা আল্লাহ তাআলার গুণবাচক নাম এখানে আনার পেছনে কারণ হচ্ছে যে কোরআনকে গ্রহণ করার ক্ষেত্রে মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল মনে প্রাণে বরণ করবে, গ্রহণ করবে, কোরআনকে মানবে, অনুসরণ করবে, তারা একদল। আর একদল হচ্ছে কোরআনকে প্রত্যাখ্যান করবে, উপেক্ষা করবে, মানবে না, কোরআনকে মিথ্যা বলবে। তো আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষের সঙ্গে কি আচরণ করবেন এই দুই গুণবাচক নাম দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন। যারা অস্বীকারী তাদের জন্য আমি পরাক্রমশালী, আর যারা কোরআনকে বিশ্বাসকারী এবং কোরআনকে অনুসরণ যারা করবে তাদের জন্য আমি পরম দয়াময়। তাদেরকে দয়াময় হিসাবে পুরস্কার দেব, আর তাদেরকে পরাক্রমশালী হয়ে শাস্তি দেব। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে আপনি সতর্ক করতে পারেন এমন সম্প্রদায়কে যাদের বাপ দাদাদেরকে পূর্বে সতর্ক করা হয়নি, ফলে তারা উদাসীন। এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনি আপনার চারপাশের যে মানুষগুলো, আরব সমাজের যে মানুষগুলো আপনার চারপাশে আছে, এদেরকে আপনি সরাসরি দাওয়াত পৌঁছাবেন। আর এদের অবস্থা হলো এরকম, কাছাকাছি সময়ের ভেতরে এদের কাছে কোনো নবী রাসূল আসেনি, যার ফলে তারা এবং তাদের পূর্বপুরুষরা, তাদের বাবারা দাদারা নবীদের দাওয়াত পায়নি। এমন একটা সমাজে, এমন একটা সম্প্রদায়ের কাছে আমি আপনাকে পাঠিয়েছি। সুতরাং সেখানে আপনাকে দাওয়াতের কাজ করতে হলে একটু কষ্ট করেই করতে হবে, অত সহজে পারবেন না। সেদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করেছেন যে এই সম্প্রদায় একেবারে অজ্ঞতায় নিমজ্জিত, জাহেলিয়াতের সর্বশেষ সীমায় এরা উপনীত। তো এদের ভেতরে আপনি যদি সত্যের বাণী কোরআনের কথা প্রচার করেন, দাওয়াত দেন, তাহলে অত সহজ এটা হবে না, অত সহজে ওরা কবুল করবে না। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, বস্তুত তাদের অধিকাংশের ব্যাপারে কথা পূর্ণ হয়ে গেছে, ফয়সালা পূর্ণ হয়ে গেছে, সুতরাং তারা ঈমান আনবে না। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে দিয়েছেন যে নবী, আপনার মনে হয়তো আসতে পারে যে আমি এত করে দাওয়াত দিচ্ছি, এত করে বোঝাচ্ছি, এত করে বলছি, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, 23টা বছর নাকি 13টা বছর, মক্কায় 13টা বছর, কয়জন মানুষ ঈমান আনছে? তো আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে রেখেছেন যে আপনার দায়িত্ব আপনি আদায় করতে থাকেন। এদের অনেকেই ইসলাম গ্রহণ করবে না, ঈমান কবুল করবে না, এটা আগেই চূড়ান্ত হয়ে আছে, আমি লিখে রাখছি। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, বস্তুত তাদের অধিকাংশের ব্যাপারে কথা পূর্ণ হয়ে গিয়েছে, পূর্ণ হয়ে আছে, ফয়সালা এটা আগে লেখা আছে, সুতরাং তারা ঈমান আনবে না। এই ব্যাপারে আরও কয়েকটা আয়াত পড়ে এখানে গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা বলতে হবে।
এরপরে 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না জাহালনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি তাদের গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। আনাক অনুকুনের বহুবচন, গর্দান বা ঘাড়। তো গলায় আর গর্দান দুটো একই। বেড়ি যখন পরানো হয় তখন যেটা ঘাড়ে থাকবে এটা কোথায় আসবে? গলায় আসবে। এই জন্য অধিকাংশ তর্জমার মধ্যে গলায় লেখে, অসুবিধা নেই। আমি তাদের গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি। চিবুক বলা হয় এটাকে, আমরা যেটাকে থুতুনি বলি। তো অর্থাৎ এটা মোটা বেড়ি। মোটা বেড়ি যে আজকাল, এটা দৃষ্টান্তটা অতটা সুন্দর না, তারপরে দিতে হচ্ছে। রোগের কারণে অনেক সময় দেখবেন অনেকে মোটা একটা বেল্টের মতো পরে, কোথায়? গলায়। তো এটা পড়লে এটা থুতুনি নিচ পর্যন্ত কিন্তু এসে যায়। এটা তো রোগের কারণে পড়তেছে। এখন এটা যদি লোহার বেড়ি হয়, শক্ত বেড়ি হয়, আর এটা এই পর্যন্ত এসে যায় মোটা, তাহলে কি আর নিচের দিকে আসতে পারবে নাকি? বরং চেহারা মুখ উপরের দিকে উঠে থাকবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন। এটা রূপক কথা। বাস্তবে তাদেরকে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব এদের গলায় বেড়ি পরানো ছিল, এই অর্থ কি না, এটা রূপক করতে বলা হয়েছে। দৃশ্যমান কোনো কিছু না, বেড়ি ছিল না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি তাদের গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে, নিচের দিকে আর তাকাইতে পারে না। তাদের শরীরেও আমার অনেক নিদর্শন দেওয়া ছিল। আমার এই পৃথিবীতে অনেক নিদর্শন আমি ছড়িয়ে রেখেছি, কিন্তু এরা ঊর্ধ্বমুখী, এগুলো দেখার কি নাই, সুযোগ নেই। আচ্ছা, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا। এবং আমি তাদের সামনে এক অন্তরাল দাঁড় করিয়ে দিয়েছি। সাদ্দান বলা হয় অন্তরাল, প্রাচীর, বেড়া। আমি তাদের সামনে অন্তরাল দাঁড় করিয়ে দিয়েছি এবং তাদের পেছনে অন্তরাল দাঁড় করিয়ে দিয়েছি। সামনেও বেড়া আছে, প্রাচীর আছে, পেছনেও আছে। এরপরে আরো কথা আছে, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আর এভাবে তাদেরকে সব দিক থেকে ঢেকে ফেলেছি, ঢেকে দিয়েছি। সব দিক থেকে ওরা ঘেরাওয়ের ভেতরে আছে, ফলে তারা কোনো কিছুই দেখতে পায় না। সত্যকে এই কারণে দেখতে পারে না, সত্যকে দেখার সমস্ত রাস্তা রুদ্ধ করে দেওয়া হয়েছে। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে উভয়টাই সমান, তারা ঈমান আনবে না। তো এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে আল্লাহ যদি তাদের হেদায়েতের রাস্তা বন্ধ করে দেন চতুর্দিক থেকে, সব দিক থেকে, তাহলে তো তাদের আর কোনো দায় থাকে না, তাদের আর কোনো দোষ থাকে না। বুঝাইতে পারছি নাকি? যদি তাদেরকে সব দিক থেকে কি করে ফেলা হয়, আবদ্ধ করে ফেলা হয়, হেদায়েতের রাস্তা থেকে তাদেরকে সম্পূর্ণ রকম আড়াল করে ফেলা হয়, তাদের সামনে অন্তরাল, পেছনে অন্তরাল, তারপরে গলায় বেড়ি পরিয়ে মুখকে ঊর্ধ্বমুখী করে দেওয়া হয়, সব করে দেওয়া হয়, তাহলে তো মনে হয় যে ওরা দোষী না, এরা হেদায়েত পায়নি, পাওয়ার কোনো সুযোগও ছিল না। তা আসলে ব্যাপারটা এইরকম না। এই যে এখানে সহজ করে এইভাবে বুঝতে হবে, আল্লাহ পাক এই বিষয়গুলো লিখে রেখেছেন বলে তারা সত্যকে গ্রহণ করবে না বা করে না, এটা না। বরং তারা যে সত্যকে গ্রহণ করবে না, এই কথাটাই আল্লাহ আগে লিখে রেখেছেন। আবার বলছি, আল্লাহ লিখে রেখেছেন বলে তারা সত্যকে কবুল করবে না এমন না, বরং তারা যে স্বেচ্ছায় সত্যকে প্রত্যাখ্যান করবে, কোরআনকে স্বেচ্ছায় অস্বীকার করবে, বুঝে শুনে অস্বীকার করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী জানার পরেও অস্বীকার করবে, এই কথাটা আল্লাহ পাক আগে থেকেই জানেন। এই তারা নিজের ইচ্ছায় যে কাজটা করবে এটা লিখে রেখেছেন। আর আল্লাহর লেখাটা এমন লেখা যে আল্লাহর লেখার ব্যতিক্রম আর হবে না। আমি এটার একটা খুব সহজ একটা দৃষ্টান্ত দিয়ে থাকি, যে একজন খুবই পারদর্শী বিজ্ঞ ডাক্তার, দক্ষ বিজ্ঞ ডাক্তার, অনেক অভিজ্ঞতা ওনার আছে। উনি কোনো রোগীর ব্যাপারে যা বলেন সেটা দেখা যায় হয়ে যাবে এরকম। কোনো রোগীর ব্যাপারে বলেছে যে উনি আর 48 ঘন্টা বাঁচবেন,
এরপরে দেখা গেছে ঠিকই 48 ঘন্টা পরে মরে গেছে। তাহলে এই ডাক্তারও ব্যর্থ এবং এই ডাক্তারের নামে মামলা হবে যে এই লোকটা, ডাক্তার কেন এই রোগীকে মাত্র 48 ঘন্টা সময় দিল। ইচ্ছে করলে উনি তো পারতেন যে ওনাকে 10টা বছর সময় দিতে, যে উনি 10 বছর পরে মারা যাবেন, তাহলে তো 10 বছর পরে মরতো। ব্যাপারটা এইভাবে কেউ নেয় নাকি? কথা বুঝেন নাই মনে হয়। এইভাবে কেউ কি নেয় না, যে ডাক্তার মাত্র ওনাকে 2 দিন সময় দিয়েছেন, এই জন্য 2 দিন পরে রোগী মারা গেছে। ডাক্তার যদি উনি বলতেন যদি যে এই রোগী মারা যাবে আরও 10 বছর পরে বা 20 বছর পরে, তাহলে 20 বছর পরে মারা যেত। এটা এইভাবে কেউ নেয় না। রোগী মারা যাবে রোগীর শরীরের কন্ডিশন অনুযায়ী। এখানে ডাক্তারের কোনো হস্তক্ষেপ নাই বা হস্তক্ষেপ রাখার সুযোগ নেই। আল্লাহর যদিও সুযোগ ছিল, আল্লাহ সেটা করেন না, বান্দাদেরকে এখতিয়ার দিয়ে রাখেন। তো ডাক্তার এটা তার হলো যোগ্যতা, সে শরীরের কন্ডিশন বুঝতে পারে, অগ্রিম বুঝতে পারে। রোগীর স্বজনরা বুঝতে পারে না, ডাক্তার বুঝতে পারে। এটা ডাক্তারের যোগ্যতা, এটা ডাক্তারের জ্ঞান, প্রজ্ঞা। সে শরীরের কন্ডিশন দেখে এমন একটা কথা বলে দেয় যে কথার ব্যত্যয় হয় না, ব্যতিক্রম হয় না। এটা ডাক্তারের কি ধরা হবে? ডাক্তারের জ্ঞান প্রজ্ঞা হিসাবে ধরা হবে, যোগ্যতা হিসাবে ধরা হবে, ঠিক না? তো আল্লাহ তাআলা তো মহাজ্ঞানী। এই আবু জেহেল তার এখতিয়ার দেওয়া হবে সত্যকে গ্রহণ করার বা না করার, দুটারই এখতিয়ার দেওয়া হবে। সে কি করবে না করবে এটা আল্লাহ আগেই জানেন, আর সেটা লিখে দিয়েছেন। যা লিখে দিয়েছেন এর ব্যতিক্রম হবে না। বুঝতে পেরেছেন? তাহলে দায়ী কে? ডাক্তার দায়ী? ওখানে ডাক্তার দায়ী না, এটা রোগীর শরীরের কন্ডিশন। তো এখানে ওই আবু জেহেল আবু লাহাব নিজেরাই দায়ী। দৃষ্টান্ত দিলাম আর কি। এরপরে হেদায়েত কারা কবুল করে সেই ব্যাপারটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলে দিয়েছেন। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আপনি তো কেবল এমন ব্যক্তিকেই সতর্ক করতে পারেন যে উপদেশ অনুযায়ী চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। আপনি যে কথাগুলো বলবেন মানুষকে সতর্ক করার জন্য, এই কথাগুলোর দ্বারা উপকৃত হবে যাদের ভেতরে দুই গুণ আছে। এক হচ্ছে সত্যকে গ্রহণ করার একটা মানসিকতা আছে, আর এক হলো আল্লাহকে না দেখে ভয় করে। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না, এরপরেও ভয় করে। যাদের ভেতরে 2 গুণ আছে তারা আপনার নসিহতের দ্বারা, আপনার উপদেশের দ্বারা, আপনার ওয়াজের দ্বারা, আপনার বয়ানের দ্বারা উপকৃত হবে। কিয়ামত পর্যন্তই কিন্তু বাস্তবতা এটা। শুনে তো সবাই, শুক্রবারে মসজিদে জায়গা থাকে না, সবাই শুনে, কিন্তু উপকৃত হয় কয়জন? সীমিত যে মানুষগুলো আগ্রহ করে শুনে, মানার নিয়ত করে কি করে শোনে, এবং তাদের অন্তরে আল্লাহ আখিরাতের ভয় আছে। আখের দেখা যায় তাদেরই কি হয়? উপকার হয়। বাকিরা এই বছরের পর বছর শুনতেছে, শুনতে শুনতে বড় হয়ে গেছে, তারপরে দেখা যায় ইসলামের বেসিক বিষয়গুলো জানে না। কারণ তারা কি করে নাই? শোনার নিয়তে শোনে নাই। তাহলে এই 2 গুণ থাকলে ওয়াজ নসিহত এর দ্বারা উপকৃত হওয়া যায়। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আপনি তো কেবল এমন ব্যক্তিকেই সতর্ক করতে পারেন যে উপদেশ অনুযায়ী চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। সুতরাং এরূপ ব্যক্তিকে সুসংবাদ শোনান মাগফিরাত ও সম্মানজনক পুরস্কারের। তারপরে এই রুকুর সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। নিশ্চয় আমি মৃতদেরকে জীবিত করব এবং তারা যা কিছু সামনে পাঠায় তা লিখে রাখি, আর তাদের কর্মের যে ফলাফল তাও এক সুস্পষ্ট কিতাবে প্রতিটি বিষয় সংরক্ষণ করে রেখেছি। সুস্পষ্ট কিতাব বলতে লাউহে মাহফুজ। আল্লাহ বলেন আমি মৃতদেরকে জীবিত করব, নিশ্চয় আমি মৃতদেরকে জীবিত করব। এর মধ্যে কোনো কি নাই? ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। তারপর আল্লাহ পাক বলছেন ওয়ানাকতুবু মা কদ্দামু। আজকে মানুষ যা করছে পরকালের জন্য, আখিরাতের জন্য ভালো কাজ করছে, নেক আমল করছে, এগুলো ফাঁক ফোকর দিয়া বাদ পড়ে যাবে না, সব লিখে রাখা হচ্ছে। সব কি লিখে রাখা হচ্ছে? ওয়ানাকতুবু মা কদ্দামু, এবং তারা যা কিছু পাঠায় আমি তা লিখে রাখি। ওয়া আথারহুম, এবং তাদের যে কর্মফল হয় সেটাও।
তাদের কাজের যে ফলাফল হবে, যা পাবে বিনিময় হিসাবে, সেটাও লিখে রাখা হয়। ও আসারাহুম, এর আরো ব্যাখ্যা আছে, পরে আপনাদেরকে শোনাচ্ছি। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, এবং প্রত্যেকটা বিষয় তারা যা করে তাদের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় আমি একটা সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি, লিখে রেখেছি, লাউহে মাহফুজ সব আছে সেখানে। এখন আল্লাহ পাক এখানে যে বললেন আমি যা আগে পাঠায়, আখিরাতের উদ্দেশ্যে আগে পাঠায়, সেটাও লিখে রাখি এবং তাদের আসারকেও লিখে রাখি। এই আসারের এক ব্যাখ্যা তো হলো এখানে যেটা বলা হয়েছে কর্মের ফলাফল, আর এক ব্যাখ্যা হলো যা রেখে যায় দুনিয়াতে। কিছু কর্ম দুনিয়াতে রেখে যায়, কিছু কর্ম দুনিয়াতে রেখে যায়। যে কর্মগুলো রেখে যায় এগুলোকে আমরা বলতে পারি দুই রকম। যদি ভালো হয় এটার নাম হলো সাদাকায়ে জারিয়া। ভালোটার নাম কি? সাদাকায়ে জারিয়া। মানে এমন কিছু করে গিয়েছে যেটা চলমান, যেটার ফায়দা, যেটার উপকারিতা কি চলমান। এটার অনেক রকম শাখা আছে। আর আবার একটা আছে সাদাকায়ে জারিয়া, যেমন আছে গুনাহে জারিয়া একটা আছে। কি আছে? গুনাহে জারিয়া একটা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস বলেছেন, খুব চমৎকার হাদিস। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো ভালো রাস্তা দুনিয়াতে তৈরি করে গেছে, ভালো কাজের পথ দেখিয়ে গিয়েছে, ভালো কাজ চালু করে গিয়েছে, ফালাহু আজরুহা, সে যেটা যতটুকু করে গিয়েছে এটা সব পাবে। ও আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর কিয়ামত পর্যন্ত যত লোক এই অনুযায়ী আমল করতে থাকবে তাদের সবও পাবে। বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, এবার আপনার সাদাকায়ে জারিয়াটা যত টেকসই হবে, যত বেশি দুনিয়াতে টিকে থাকবে, তত বেশি সব পাবে। বুঝতে পেরেছেন? তো এটার আবার অনেক বুদ্ধি করলে অনেক কিছু হয়। আপনি যদি এমন কিছু রেখে যেতে পারেন, যেমন কথার কথা ইমাম বুখারী, ইমাম মুসলিম, কথার কথা ওনারা একটা কিতাব রচনা করে রেখে গেছেন। আল্লাহ যদি রাখে কিয়ামত পর্যন্ত এই কিতাবগুলো থাকবে, ঠিক না? থাকবে কি থাকবে না? বাস সব পাইতে থাকবে। আচ্ছা, একেবারে শুরুর জমানা থেকেই অনেকে যারা ইলম রেখে গেছেন, ইলম হাদিস পড়িয়ে গিয়েছেন, তারা তাদের ছাত্রদেরকে পড়িয়েছেন, তারা তাদের ছাত্রদেরকে পড়িয়েছেন, তারা তাদের ছাত্রদেরকে পড়িয়েছেন, এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। সব পাবে কি পাবে না? কথা বলেন না, পাবে। তো এই জন্য আজকাল অনেক সময় অনেক মানুষ বুঝে না, টাকা খরচ করে করে দেখা যায় এক বেলা খাওয়ায় দেয়। বাবা মারা গেছে, বাবার ইসালে সওয়াবের জন্য করতে চায়, কি করবে মাথায় ধরে না। বাস 5-7 লাখ টাকা খরচ করে এক বেলা খাওয়াই দিল সবাইরে। গরিবের সাথে ধনীরা বেশি খায়। এক বেলার খাবার এটা টিকবে কতক্ষণ? কথাটা বুঝতে পারছে? এক বেলার জন্যই তো ক্ষুধা নিবারণ হয়েছে। এই যারা খাইছে তাদের তো আবার রাতের বেলায় কি লাগবে? ক্ষুধা লাগবে। আর ধনী হয়ে থাকে তার তো কোনো বিশেষ কোনো উপকার হয়েছে তা না, তার তো ঘরে এমনিও কি ছিল? খাবার ছিল। গরিবের হয়তো কি ঘরে খাবার ছিল না, এক বেলা খাওয়াইছেন, বাস এক বেলার ক্ষুধা নিবারণ হয়েছে। রাতের বেলাতে তার আবার খাওয়া লাগবে। এটা সওয়াব না, সেই কথা বলছি না, এটাও কিসের কাজ? সওয়াবের কাজ। কিন্তু এখানে একটা বুদ্ধির ব্যাপার আছে যে আপনি সব ধরনের নেকামল করেন, এমন কিছু নেকামল করে যান যেগুলো দীর্ঘমেয়াদী দুনিয়াতে থাকবে। ইলা ইয়াউমিল কিয়ামা বলা হয়েছে না, কিয়ামত পর্যন্ত সব পৌঁছতে থাকবে। আচ্ছা, এর বিপরীত ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। আর যে ব্যক্তি কোনো মন্দ পন্থা, মন্দ প্রথা, মন্দ কোনো কিছু চালু করে গেছে, তাহলে সে যেটা করে গেছে সেটার গুনাহ পাবে। আর এই মন্দ পন্থার উপর যারা আমল করতে থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের গুনার অংশ সে পাবে। এই যে আজকাল অনেক দেশে নানান রকমের আইন, একটু সুস্পষ্ট লানতের কাজগুলো করতেছে। এই যে সমকামিতা নিয়ে আজকাল কত কথা হচ্ছে। সমকামিতা কতটা ভয়ঙ্কর একটা জিনিস, কত বড় পাপের জিনিস। এটার রাস্তা যারা খুলে যাচ্ছে, যে কোনো দেশেই হোক, এটা আমার দেশে হোক আর আমার দেশের বাইরে হোক, যতদিন কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই পাপ চালু থাকবে, চলমান থাকবে, যত মানুষ এই পাপের সঙ্গে জড়াবে, সমস্ত পাপের অংশ তাদের উপর বর্তাবে যারা কি করছিল, এই সুযোগটা এই দেশে চালু করে গিয়েছিল। এই দেশে হোক অন্য দেশে হোক,
সিনেমা হল চালু করে গেছে, মরে গেছে অনেক আগেই। সিনেমা হল যতই থাকবে, যত মানুষ সিনেমা দেখে দেখে কিছু হাসিল করবে, এই এটার ভাগ্যে পেতে থাকবে। সিনেমা দেখে কি হাসিল করে তা তো বুঝতে পারছেন, ভাগ্যে পেতে থাকবে, ওই যিনি চালু করেছে হয়ে গেছে। তো জন্য আল্লাহ মাফ করুন, এগুলো হচ্ছে আসার। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের শেষ আয়াতে কি বলছেন, যে তারা যা আখিরাতে পাঠিয়ে দিয়েছে নিজেরা সেটাও আমি লিখে রাখি, আর যা দুনিয়াতে রেখে গিয়েছে সেটা সাদাকায়ে জারিয়া হোক, গুনাহে জারিয়া হোক, সেটাও লেখা হয়, সেটাও লেখা হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং ভালো কাজগুলো করার, মন্দ কাজগুলো ছাড়ার তৌফিক দান করেন।